হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তোমাদের যে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের কি বলতো, যে তোমাদের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেটর এবং এডুকেটর এই দুটো পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, আমাদের যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে, ঠিক আছে। তো তোমাদের স্পেশাল এডুকেটর এবং কি আছে না, তোমাদের হচ্ছে এডুকেটর, এই দুটি পোস্টের জন্য আমাদের প্রাইমারি স্কুলে, রাজ্যে প্রাইমারি স্কুলে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। তো সেইটা নিয়ে আমি তোমাদের ডিটেলস আলোচনা করব, তোমাদের অফিসিয়াল নোটিশটা তোমাদেরকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তার জন্য বলবো ভিডিওটি পুরোটি দেখো, না টেনে, তাহলে সমস্ত জিনিসটা তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে এবং তোমাদের অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। ঠিক আছে, স্টার্ট করা যাক। তো তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদের কি করেছি না, নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে, নদিয়া জেলার ওয়েবসাইট আমি খুলে নিয়েছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো নদিয়া ডিস্ট্রিক্টে যে তোমাদের ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে কি না www. তো www. যেটা আছে সেটা হচ্ছে কি না nodia.government.in। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি এই ওয়েবসাইটটা গুগল থেকে আমি ওপেন করে নিয়েছি। তারপরে দেখো দেখতে পাচ্ছ এই তোমাদের এতে নদিয়া ডিস্ট্রিক্টের যে তোমাদের ওয়েবসাইটটা সেটা তোমাদের খুলে গেছে। ঠিক আছে, তো এই ডিস্ট্রিক্ট গেলেই তোমরা কি হবে, নিচে তোমরা চলে যাবে, কি তোমার নোটিশ অপশনটা যাবে, কি তোমরা দেখতে পাবে যে তোমাদের রিসেন্ট যে নদিয়া ডিস্ট্রিক্ট জেলাতে তোমাদের যে প্রাইমারি স্কুলের রাজ্যের সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্ট যে গভর্নমেন্ট অ্যাপ্লিকেট আছে, ঠিক আছে, গভর্নমেন্ট স্বীকৃত প্রাইমারি স্কুলের তোমাদের কি আছে না, তোমাদের এডুকেটর এবং তোমাদের স্পেশাল এডুকেটর পোস্টের জন্য যে ভ্যাকান্সি বেরিয়েছে, দুটি ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি সম্পর্কে যে নোটিশটা আছে সেই নোটিশটা তোমাদের ডিটেলস এখানে আলোচনা করবো, সেটাই তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চলো কি কি তোমাদের এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, কি কি তোমাদের তোমাদের এডুকেশন মানে কোয়ালিফিকেশন যেটা বললাম সেটা, তারপর তোমাদের বয়স কত চেয়েছে, তোমাদের এক্সপিরিয়েন্স কি কি লাগবে, ঠিক আছে, কি কি সার্টিফিকেট লাগবে, ডকুমেন্ট কি কি লাগবে, সমস্তটা ডিটেলস জানাবো এবং আবেদনের শেষ তারিখ সেটাও তোমাদের সমস্তটা ডিটেলস তোমাদের আমি জানাবো। তার জন্য বলবো ভিডিওটা টেনে না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো স্টার্ট করা যাক। ওকে, তো দেখো আমি তোমাদের এখানে যে নোটিশটা আছে সেই নোটিশটা নিয়ে যে তোমাদের যে অফিসিয়াল যে আপডেট যে নোটিফিকেশন, সেই অফিসিয়াল আপডেটের নোটিফিকেশন আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো কোন স্কুলের ক্ষেত্রে এখানে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে। ঠিক আছে, দেখো ভ্যাকান্সিটা এবং ভেন্যুটা একই আছে। ঠিক আছে, এই স্কুলে তোমাদের কি আছে ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ না, চিলড্রেন হোম ফর CWSN বয়েজ। ঠিক আছে, এটা একটা তোমাদের কি বলতো সরকারি স্কুল। ঠিক আছে, তো এইখানে এটা তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই স্কুলটি প্রাইমারি স্কুল। ঠিক আছে, বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুল, এই স্কুলে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ভ্যাকান্সির জন্য যে তোমাদের কি বলেছে না, এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না। ঠিক আছে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না, জাস্ট একটা কি না ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই লেখাই আছে ওয়াক ইন ইন্টারভিউ। ঠিক আছে, ওকে, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এবার দেখো এখানে দেখো যে তোমাদের নোটিশটা আছে সেটা কি বলেছে, যে একটা সুন্দর করে এখানে বক্সের মাধ্যমে বলে দিয়েছে যে তোমাদের কি কি পোস্ট আছে। দেখো পোস্ট আমাদের যেটা বললাম স্পেশাল এডুকেটর এবং এডুকেটর। ঠিক আছে, তোমরা এখানে দেখো স্পেশাল এডুকেটর যে পোস্ট আছে সেই পোস্টের জন্য তোমাদের বয়স কি লাগছে, দেখো বয়স লাগছে 21 থেকে 40 বছর। তোমরা মেল ফিমেল দুজনে এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবং কোয়ালিফিকেশন কি লাগছে দেখো, স্পেশাল এডুকেশনের জন্য কি বলছে, গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। মানে স্পেশাল এডুকেশন মানে যারা তোমার তো যে মেন্টাল যে মানে যে যারা একটু থাকে না, একটু ডিস্টার্ব থাকে, সেই সমস্ত বাচ্চাদের জন্য যে তোমাদের কি হয় না, গ্র্যাজুয়েট মানে যে মানে পড়ানোর জন্য তোমাদের কি একটা সেক্ষেত্রে ডিগ্রি থাকে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে না, তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তারা কি থাকবে না, প্রিফারেবল থাকবে। ঠিক আছে, তার একটা অগ্রাধিকার তাদেরকে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এখানে দেখো স্যালারিটা দেখে নাও, 23,170 টাকা। ঠিক আছে, আচ্ছা, ডেট কবে হবে তোমরা দেখে নাও, ডেটটা আছে তোমাদের 9/9, ঠিক আছে, 2024 11টা থেকে, মানে তোমার 9 সেপ্টেম্বর। ঠিক আছে, 9 সেপ্টেম্বর তোমাদের এখানে কি হবে না, তোমাদের ইন্টারভিউটা হবে। তো তোমাদের সকলকে বলবো তাড়াতাড়ি তোমরা যারা ইন্টারেস্ট আছো তোমরা অবশ্যই কি করবে না, তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো সেকেন্ড হচ্ছে কি না এডুকেটর। ঠিক আছে, মানে জাস্ট পড়াবে, সেক্ষেত্রে তোমার বয়সটা কি আছে না 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রে গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রে কিন্তু তোমরা কোনো রকম টেট পাস করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো যেটা বলছে ডিএড পাস করতে হবে অথবা ডিএলডি। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে তোমাদের যে স্যালারিটা হবে 10,000 স্যালারি হবে এবং তোমাদের দেখো যে তোমাদের ইন্টারভিউ ডেটটা সেটা কি না 10/9/2024। ওকে, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এরপর দেখো তোমাদের ভেন্যুটা। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ কোথায় হবে, তোমাদের ইন্টারভিউ হবে দেখো ভেন্যুটা যেটা বলে দিয়েছে, যে স্কুলে তোমাদের পোস্ট বেরিয়েছে সেই স্কুলেতে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে। ঠিক আছে, ভেন্যুটা দেখে নাও, কি বলে দিয়েছে, অফিস অফ দ্য চিলড্রেন হোম ফর CWSN বয়েজ। ঠিক আছে, তো এখানে দেখো যেটা কি আছে নাকাশিপাড়া
নির্মল হৃদয় সমিতি, ঠিক আছে? তো এই তোমরা এখানে যাবে নদিয়া ডিস্ট্রিক্টে, একটা তোমার ডিটেলসের জন্য ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা সেখানে ফোন করে তোমরা যদি খুঁজে পাও তোমরা কিভাবে যাবে না যাবে সমস্ত ডিটেলস সেখানে বলে দেবে, তোমরা সেখানে যেতে পারো। ওকে। আচ্ছা, এরপর দেখো গাইডলাইন্সের জন্য কি বলেছে দেখো, যেটা বলেছে যে তোমরা এটা অফলাইনেও করতে পারো ফর্ম ফিল আপটা, তোমরা অনলাইনেও করতে পারো, ঠিক আছে? অনলাইনে হলে কি করবে দেখো, তোমাদের যে ফর্মটা এই নোটিশের নিচের দিকে আমি তোমাদের দেখিয়ে দেবো, যে ফর্মটা ওটা কিন্তু অ্যাটাচ করে দিয়েছে, ঠিক আছে? সেই ফর্মটা তোমরা ওখান থেকে প্রিন্ট আউট করে নেবে, নিয়ে তোমরা পুরোটা ডিটেলস পুরো যা যা তোমাদের আছে ফিল আপ করবে। ফিল আপ করার পরে সেটা তোমরা পিডিএফ আকারে, এবং ওর সাথে কি করবে না, ডকুমেন্ট যে সমস্ত ডকুমেন্টগুলো চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কি করবে, ওখানে অ্যাটাচ করে পিডিএফ করে তোমরা এই যে মেল আইডি, ওদের যে মেল আইডিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই মেল আইডিটাতে তোমরা কি করবে না, পাঠিয়ে দেবে, ঠিক আছে? এবং সাথে একটা যে হার্ড কপি, সেই হার্ড কপিটা তোমরা কি করবে, যেদিন তোমাদের ইন্টারভিউ যাবে সেই ইন্টারভিউর দিনে ওই হার্ড কপিটা তোমরা নিয়ে যাবে সাথে করে। ওকে। আচ্ছা, এরপর দেখো আদার্স যে গাইডেন্স আছে, যে তোমাদের ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো দেখে নাও কি কি আছে, ঠিক আছে? এখানে দেখো খুব সুন্দর করে ডকুমেন্টগুলো বলে দিয়েছে। এজ প্রুফ, ঠিক আছে? এজ প্রুফের জন্য যে তোমাদের কি লাগবে, বার্থ সার্টিফিকেট নিতে পারো, অথবা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড থাকে, ঠিক আছে, সেটা তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে, জেরক্স করে। ওকে। আচ্ছা, রেসিডেন্সিয়াল প্রুফ মানে আধার কার্ড, ভোটার কার্ড অথবা আদার কোনো কার্ড দিতে তোমরা এখানে পারো, ঠিক আছে? মানে আধার কার্ডটা দিলেই হবে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য কি আছে, মার্কশিট লাগবে, ঠিক আছে? সেকেন্ডারি সার্টিফিকেট মানে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। এবং যারা বললাম না স্পেশাল এডুকেশন, যে যে মানে স্পেশাল এডুকেটের জন্য তারা কি করবে না, তোমরা যে গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেটটা আছে, যেন ডিপ্লোমা করেছো, ঠিক আছে, সেই সার্টিফিকেটটা তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের কি বলছে, আদার এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যাজ মেনশন অ্যাবাভ, মানে যেটা বললাম না স্পেশাল এডুকেশন যেটা আছে, তোমাদের সেক্ষেত্রে তোমাদের সেই সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে, 5 নম্বরটা দেখো, যে বলছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 6 নম্বরটা কি বলছে, রিলেভেন্ট এক্সপেরিয়েন্স, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যেতে পারো, এবং ব্যাংকের পাসবুক, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর দেখো ডিটেলসে যদি নিচের দিকে যাই, দেখুন বললাম না অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু ওরা এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা কি করবে না, প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবে। তো তোমাদেরকে যেমন বলেছিলাম, ঠিক আছে, দেখো যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কি করবে, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে? প্রিন্ট আউট করে নিয়ে ফর্মটা তোমরা ফিল আপ করবে। এবং দেখো ফিল আপ করার পরে দেখো দেখো কি কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে তোমরা এডুকেটর লিখতে পারো, ঠিক আছে? এডুকেটর, অথবা যারা স্পেশাল এডুকেটর জন্য করছো স্পেশাল এডুকেশন এখানে লিখতে পারো, স্পেশাল এডুকেটর, ঠিক আছে? দিয়ে তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ছবিটা দিয়ে দেবে, দিয়ে তোমার অ্যাপ্লিকেটের নেম, এখানে তোমাদের অ্যাড্রেসটা দেবে, ঠিক আছে? তোমাদের যে বাড়ির অ্যাড্রেসটা এখানে দেবে, ঠিক আছে? সিটি, তারপরে টাউন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, স্টেট হয়ে গেল, এবং পার্মানেন্ট নাম্বার যদি সেম সেম হয় তোমরা এখানে ডু করে দিতে পারো অথবা লিখতেও পারো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে তোমাদের মেল আইডিটা অবশ্যই দেবে, মোবাইল নাম্বার অবশ্যই দেবে, কন্ট্যাক্ট করতে পারবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের হাজবেন্ড নাম অথবা ফাদার্স নেম লিখতে পারো, এখানে জেন্ডার লিখবে, তোমাদের এজ লিখবে, তোমাদের রিলিজিয়ন হিন্দু, এসসি, এসটি, ওবিসি যারা যেটা আছে সেটা এখানে অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও। আচ্ছা, এবার তোমাদের ডেট অফ বার্থটা দেবে, তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে, ওকে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন একটা এখানে বক্স করে দিয়েছি, সেই বক্সটা তোমরা ফিল আপ করবে, ঠিক আছে? তোমরা কোন সালে পাস করেছো, সাপোজ ধরো কেউ ধরো মাধ্যমিক ধরো 2012, ঠিক আছে? তোমরা এখানে 1 নম্বর দেবে, এখানে 2012 লিখবে, কোন বোর্ড, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিখবে, তারপর কোন সালে পাস করেছো, ঠিক আছে? এখানে তোমাদের মাধ্যমিক লিখবে, কোন সালে পাস করেছো 2012 লিখবে সাপোজ, টোটাল মার্কস লিখে দিও, ঠিক আছে? কারোর 800, কারোর 700 সেটা লিখবে, কত পেয়েছো সেটা লিখবে, কত পার্সেন্টেজ হয়েছে সেটা লিখবে, ঠিক আছে? এইভাবে উচ্চ মাধ্যমিক 2 নম্বর দিয়ে প্রথমে 2 নম্বর লিখবে, 2 নম্বর লিখে এখানে লিখবে হায়ার সেকেন্ডারি এইচএস লিখে দেবে, দিয়ে এখানে বোর্ডটা লিখে দেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিংবা যার যেটা বোর্ড আছে সেই বোর্ড এখানে লিখবে, কোন সালে পাস করেছো সেটা লিখবে, টোটাল মার্কস লিখবে, ঠিক আছে? তোমরা কত পেয়েছো সেটা লিখবে, দিয়ে তোমাদের কত পার্সেন্টেজ সেটা লিখবে, দিয়ে এখানে তারপরে ঠিক আছে 3 নম্বরে গ্র্যাজুয়েশন করবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন লিখে দেবে, গ্র্যাজুয়েশন দিয়ে এখানে কত কি বোর্ড ছিল, কোন ইউনিভার্সিটি ছিল, কত সালে পাস করেছো, কত মার্কসে টোটাল ছিল, ঠিক আছে? কত পেয়েছো, কত পার্সেন্টেজ হয়েছে, ঠিক আছে? এভাবে তোমরা ফর্মগুলো ফিল আপ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে? যাদের যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, কোন স্কুল থেকে তোমরা পড়িয়েছো, ঠিক আছে, সেই স্কুলের নামটা এখানে লিখবে অবশ্যই, ঠিক আছে? কি পোস্টে ছিলে, ঠিক আছে, কততে কত বছর তোমরা কাজ করেছো সেটা একটা ডিটেলস এখানে ফিল আপ করে দিও, ঠিক আছে? ফিল আপ করে দেওয়ার পরে দেখো তোমাদের ডেটটা লিখবে, কোন ডেটে তোমরা ফর্ম ফিল আপ করছো, যে তারিখে তোমরা ফর্ম ফিল আপ করছো সেই তারিখে তোমরা ডেটটা লিখে দেবে, দিয়ে তোমাদের বাড়ির যে তোমরা কোথায় থাকো, কেউ বর্ধমানে থাকো, কেউ কলকাতায় থাকো, কেউ হুগলিতে থাকো, সেটা লিখে দেবে, দিয়ে এখানে সিগনেচারটা করে দেবে, ঠিক আছে? করে দিয়ে তোমাদের কি হয়ে যাবে, তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে, ওকে।
আশা করি বোঝাতে পারছি। কারো যদি কোনো যদি প্রবলেম হয়, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি তোমাদের যত সম্ভব চেষ্টা করব তোমাদের হেল্প করার। ঠিক আছে? তো এই ছিল দেখো ফর্মটা। এই ফর্মটা তোমরা এইভাবে ফিল আপ করে দেবে। ফিল আপ করার পরে তোমরা ফর্মটা ছবি তুলবে পিডিএফ করে। যারা অনলাইন করতে চাইছো পিডিএফ করে সেই তার সাথে এই যে দরকারি ডকুমেন্টগুলো যে তোমাদের বললাম আগে সুন্দর করে ওখানে দেয়া আছে, ওই ডকুমেন্টগুলো কি করবে এর সাথে অ্যাটাচ করবে। এই এজ প্রুফ, এই যে তোমরা দেখতে পাচ্ছ না এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, এডুকেশন যে সার্টিফিকেট, আদার যে সার্টিফিকেট আছে, তারপরে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি। ঠিক আছে? আচ্ছা এরপর দেখো তোমাদের যে ব্যাংক পাসবই আছে এবং অন্য কোথাও যারা কাজ করেছো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমরা কি করবে সমস্তটা জেরক্স করে পারলে সেলফ অ্যাটেস্টেড করে দিও। ঠিক আছে? করে দিয়ে কি করে দেবে এর সাথে অ্যাটাচ করে ছবি তুলে তোমরা পিডিএফ আকারে ওই যে মেল আইডিটা আছে মেল আইডিতে তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে? এবং যেদিন তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ যে ইন্টারভিউ ডেটটা আমি তোমাদের প্রথমেই বললাম সেই ডেটের দিনে এই হার্ড কপিগুলো তোমরা ওখানে সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক আছে? ওকে, আশা করি বোঝাতে পেরেছি। কারো যদি প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি যত সম্ভব চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের হেল্প করার, তোমাদের পাশে থাকার। এবং তোমরাও আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এবং শেয়ার করে দিয়ে সকলের কাছে পৌঁছে দাও। ঠিক আছে? যাতে সকলেও এই ভিডিওটি ইনফরমেশনটা পেয়ে যায়। ঠিক আছে? চলো ভালো করে পড়াশোনা করো। বাই।